আসসালামু আলাইকুম, আমি জান্নাত। কুকবাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল ডিম মামা সেই ডিমের রেসিপি। আমি বাদে প্রায় সবাই মনে হয় কম বেশি এই রেসিপিটা ট্রাই করে ফেলছেন। এটা বানানোর পর একটা কথাই মনে হচ্ছিল, এতদিন কেন বানাইনি মজাদার এই রেসিপিটা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ডিম মশলা বা ডিমের চাটনি তৈরির জন্য এখানে আমি 4টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে খোসাটা খুব সুন্দরভাবে ছড়ানো যাবে। আর ডিমটাকে খুব বেশি শক্ত করে সিদ্ধ করার দরকার নেই, একটু নরম অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। এবার আমরা সালাদটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি একটা শসা, একটা পেঁয়াজ, একটা গাজর, কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি। সেই অনুপাতে আমি সালাদটা তৈরি করে নেব। এবারে শসাটাকে আমি একেবারে মিহি কুচি করে নেব ছুরি দিয়ে। আপনারা চাইলে বটিতেও কাজটা করতে পারেন, আর গ্রেটারের মোটা অংশ দিয়েও শসাটাকে গ্রেট করে নিতে পারেন। এই তো শসাগুলোকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। সাথে আমি কিছুটা গাজর কুচি নিয়েছি। গাজরটা এখানে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে, আর কিছুটা ধনিয়া পাতা ও কিছুটা কাঁচামরিচ কুটে নিয়েছি। সবগুলো এরকম কুচি করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করা যায়। এটাকে এক্সপায়ারি রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ভাজা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে শুধু কাঁচা মরিচটাও দিতে পারেন। আর ঝালটা একটু কম খেলেও এখানে একটা মরিচ ব্যবহার করবেন, তবে এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এবারে আমি যে সালাদগুলো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেল। এখানে স্বাদ মতো কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে নর্মাল লবণও দিতে পারেন, তবে বিট লবণ দিলে বেশি ভালো লাগে খেতে। হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা হাতের কাছে থাকলে দেবেন, না তাহলে বাদ দিতে পারেন, তবে দিলে টেস্টটা খুব বেশি ভালো হয়। 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কাসুন্দি। এখানে সস এবং কাসুন্দিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবারে দিয়ে দিচ্ছি মেন উপকরণ চাটনি। আমি এখানে তেঁতুলের চাটনি নিয়েছি, বাজার থেকে কেনা চাটনিটা নিয়েছি। আপনারা চাইলে বাসায় বানানোটাও নিতে পারেন, আর অবশ্যই এখানে এই তেঁতুলের চাটনি ব্যবহার করতে হবে। আমি এখানে 1 প্যাকেট তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের তেঁতুলের চাটনি এখানে ব্যবহার করতে পারেন। সব সময় তার বাসায় তেঁতুলের চাটনিটা থাকে না, এভাবে দিতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু সবগুলো সসই টক। এবারে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন সবগুলো সস আর মশলা একসাথে মিশে যায়। এতে এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে সবগুলো উপকরণে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারবেন। এত মশলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। আর আমি যতটা পরিমাণ মশলা তৈরি করেছি, এখানে প্রায় 7-8টার মতো ডিম মশলা তৈরি করা যাবে। এত ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর ভেতরটা একটু সফট রেখেছি। এবারে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিলাম। এরপর এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এই মশলাটা। আপনারা আপনাদের পছন্দ মতো এটা দিয়ে দিতে পারেন, চাইলে 2 ভাগ করেও এর উপর দিয়ে এই মশলাটা ছড়িয়ে নিতে পারেন। একটু সাবধানের সাথে আমি এই মশলাটা ডিমের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো একটা রেডি হয়ে গিয়েছে, আমি আরো একটা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। মাছ বরাবর একটু কেটে তারপর পরিমাণ মতো মশলাটা দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আমি একটু বেশি বেশি করে এই মশলাটা নিয়ে নিয়েছি। তো এইভাবে করে খুব সুন্দর করে আমি মশলাটা ভিতরে দিয়ে দিচ্ছি। তো 6টা ডিমে আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার উপর থেকে আরো কিছুটা চাটনি দিয়ে দিয়েছি।
এই চাটনিটা দিলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও অনেক বেশি মজার হয়। এতে উপর থেকে আমি এইভাবে করে এই তেঁতুলের চাটনিটা দিয়ে ছড়িয়ে দিয়েছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার ভাইরাল সেই ডিম পুরোপুরি রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি মজাদার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।